টাঙ্গুয়ার হাওর বর্তমানে বাংলাদেশের ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম একটি জনপ্রিয় স্থান এবং আমরা 4 জন 3টা বাইক নিয়ে রাতের ঢাকা সিলেট হাইওয়ের ভয়ঙ্কর রাইড শেষ করে দেখতে যাব ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, লাকমাছড়া এবং সেই সাথে খাবারে থাকছে হাওরের মাছ, হাঁসের মাংস এবং আরও নানান আয়োজন। তো সব কিছুই থাকছে আজকের এই এপিসোডে। সো হোয়াট ইজ আ বিউটিফুল পিপল, দিস ইজ তাহসিফ সিফাত, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ টাঙ্গুয়ার হাওর। হোয়াট ইজ আ পিপল, এখন আছি শিবপুরে। শিবপুর থেকে আমরা বাইকে ফুয়েল লোড দিয়ে এখন ডিরেক্ট ঢুকে যাব শায়েস্তাগঞ্জের দিকে। শায়েস্তাগঞ্জ থেকে দেন আবার ম্যাপ দেখে যাব সুনামগঞ্জের দিকে। তো আমার সাথে আজকে এখানে আছে রায়হান ভাই, যার সাথে আমি জিপিএক্সে বসে আসছি। আনফর্চুনেটলি আমার জিপিএক্স বাইকটা আজকে নিয়ে আসি নাই। এখানে আছে ভাই যে অ্যাপজেট নিয়ে আসছে, সেই প্যারা দিতেছে কারণ বাইকটার ব্রেক নাই। তো আর ওইখানে ভাই ফুয়েল নিতেছে। হাই। সো আজকে আমরা 2টা বাইক যাওয়ার কথা থাকলো, আমরা যাচ্ছি হচ্ছে 3টা বাইক। একটা আছে এফজেড, একটা সুজুকি জিক্সার এফআই আর একটা হচ্ছে জিপিএক্স। সো যদিও জিপিএক্সের পিছনে বসে আমার পুরোটা ট্যুর দেওয়ার কথা ছিল, বাট এখানে জিপিএক্সের পিছনে বসার পাশাপাশি আমার এফজেডটাও রাইড করতে হচ্ছে কারণ ভাইয়া অনেকটা পিছনে পড়ে যাচ্ছে। সো আজকের ভিডিওতে কিছুক্ষণ জিপিএক্স রাইড, কিছুক্ষণ এফজেড রাইড, পুরো একটা মানে পাঁচমিশালি একটা ব্যাপার হয়ে যাবে। তো এখান থেকে রাইডটা স্টার্ট করবো। সো আপনাদের সাথে একদম মোটো ভ্লগে কথা হচ্ছে। সো নাও আই এম রাইডিং জিপিএক্স ডেমন আর এই বাইকটার সিটিং পজিশনটা না আরেকটু এগ্রেসিভ জিআর থেকে। মানে নর্মালি জিআরে আমার পাগুলো না আরেকটু সোজা হয়ে থাকে, এটা পাগুলো একটু পিছনের দিকে ব্যান হয়ে থাকে, আর একটু লিন হতে হয় আমার মনে হচ্ছে, আর একটু বেশি এগ্রেসিভ মনে হচ্ছে, চোখা হয়ে আছি। ব্যাপারটা মজার লাগলো, বাট লং টাইম রাইড করলে প্যারা লাগবে। তো ভৈরব ব্রিজে টোল সব কিছু দেওয়া শেষ করে এখন চলে আসছি একদম ভৈরব ব্রিজে। আর আমাদের সাথে এফজেডটা যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে পরিচয় করাই দিয়েছি, সে এফজেডের রাইডারটা একটু দুর্বল আর বাইকটাও মোটামুটি একটু দুর্বল, যার কারণে অনেকটা পিছনে পড়ে গেছে। তো ভৈরব ব্রিজ পার হয়ে অনেকক্ষণ রাইড করে আসছি। আর এখান থেকে হচ্ছে শায়েস্তাগঞ্জ আর মাত্র 55 কিলোমিটার। তো ঢাকা সিলেট হাইওয়ের রাস্তা মানে প্রচুর ভাঙা, প্রচুর খারাপ হয়ে গেছে। মানে বাইক যে একটু রিল্যাক্সে টানবো এর কোনো ওয়ে নাই। আর এখন বাজে রাত 1টা, মোটামুটি একটু ব্রেক টেক দিয়ে রিল্যাক্সে রাইড করতেছি কারণ এত প্যারা হইতেছে এই রোডটাতে রাইড করতে। এই প্যারা হওয়ার কারণে মানে মন মতো রাইডই করা যাচ্ছে না। বাইকের সাসপেনশনের সাউন্ড হয়তো পাচ্ছেন, আর রাস্তা যদি ক্যামেরাতে ক্লিয়ার দেখা যায় তাহলে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভাঙা। আর রাত করে এত রাতে মানে এই ঢাকা সিলেট হাইওয়েতে এত গাড়ির চাপ থাকবে এটা মানে আশা করি নাই। অনেক বেশি চাপ। ভৈরব ব্রিজের পর থেকে তো মোটামুটি রোড একদম রিপিট হয়েছিল। আর রাত করে তো মানে যে যেভাবে পারতেছে চালাচ্ছে, ওভারটেক করতেছে, মানে কারো কোনো হুঁশজ্ঞান নেই। সবারই একটা উদ্দেশ্য, টানতে হবে, যেতে হবে সবার আগে। তবে আমরা চাইলে কিন্তু সুনামগঞ্জে বাস দিয়ে চলে যেতে পারতাম, বাট বাস দিয়ে না যাওয়ার রিজন হচ্ছে আমরা সবাই চাচ্ছিলাম যে না রাতে একটা অ্যাডভেঞ্চারাস রাইড করে সুনামগঞ্জ আমরা ঢুকবো। সো যেই কথা সেই কাজ, আমরা আমাদের মতামত অনুযায়ী 3টা বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়ি। এখন এখান থেকে ম্যাপে দেখাচ্ছে আনোয়ারপুর ঘাট আরও 4.5 ঘন্টা লাগবে, বাট রোডের যে কন্ডিশন, যেভাবে বাইক টানতে হচ্ছে, এই কন্ডিশনে যদি আমরা যেতে থাকি মিনিমাম আমাদের 5 থেকে 5.5 ঘন্টা লেগে যাবে। আশা করি যে 6টার মধ্যে আমরা আনোয়ারপুর ঘাটে থাকবো। তবে একটা জিনিস খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে
এবিএস ভার্সন রাইড করতেছি জিপিএক্স এর। আমার যদি নন এবিএস হইতো এতক্ষণে খালে বিলে মাঠে ঘাটে রোডে পড়ে যেতাম কখনই। তো এবিএস ভার্সনটা হওয়ার কারণে আলহামদুলিল্লাহ ব্রেকিং বাইকটা খুব ভালো পাচ্ছি, খুব কনফিডেন্স থাকার কারণে এই রোডটাতে এরকম থ্রিলিং একটা রাইড করা যাচ্ছে। মানে এই রোডটাতে ব্যাপারটা কীরকম হয়ে দাঁড়াইছে জানেন, ধরেন আমি সামনে একটা গাড়িকে ওভারটেক করব, তো ওভারটেক করতে গেলে নর্মালি আমরা করি কি, কোনো গাড়ি যদি ওভারটেক করতে আসে আমরা একটু স্লো করে ফেলি যাতে আমাদের সাথে পাশের গাড়িটা যাতে পাস হয়ে চলে যেতে পারে। কিন্তু আজকে জানেন কি ফেস করতেছি, ধরেন সামনের গাড়িটাকে ওভারটেক করব, তারা করতেছি কি আমি ওভারটেক করতে গেলে আমার সাথে স্পিড আরও বাড়ায় দেয় যাতে আমার আগে চলে যেতে পারে। মানে এরকম একটা পারাপারির ব্যাপার হয়ে গেছে আর কি, মানে যে যারা পারতেছে পাড়াইতেছে, খোঁচাইতেছে, গুতাইতেছে, এইভাবে আর কি রাইড করতেছি। ঢাকা সিলেট হাইওয়েতে সম্ভবত আজকে আমরা এই 3টা বাইকই রাইড করতেছি। এতক্ষণ যাবৎ এই রোডটাতে বাইক রাইড করতেছি, একটা বাইক চোখে পড়লো না। মানে আমাদের গ্রুপটা কি পরিমাণ পাগল, মানে এই টাঙ্গর হাওরে আমরা কিন্তু বাস দিয়ে রিল্যাক্সে শুয়ে শুয়ে যেতে পারতাম, কিন্তু আমাদের একটাই ক্র্যাবিং কি, বাইক দিয়ে যেতে হবে। তো যেই কথা সেই কাজ, আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি, বাইক নিয়ে রওনা দেই। আর আমাদের সাথে যে সুজুকি জিক্সারটা আছে সেটা উড়াধুরা টেনে কই জানি হারায় গেছে, আর এফজেডটা পিছনে পড়তে পড়তে হারায় গেছে। মানে যেহেতু এক রাস্তা সেহেতু ইচ্ছা মতো টানতেছি, কারণ সামনে যে যদি ব্রেক দেই তখন একসাথে হয়ে যাব চাচা। ভাই বিগ ফ্যান ভাই, আপনাকে চিনা চিনা লাগছে, এইরকম বুলেটের মতো টাইনে পড়লেন খুঁজে পাই না। সো রাইট নাও আই হ্যাভ দ্য FZS। ওমা স্টার্ট বন্ধ হয়ে যায়। আর স্পোর্টস বাইক রাইড করতে করতে না হঠাৎ করে কমিউটার বাইকে বসলে কেমন জানি একটা ফিল হয়, তবে ভালোই লাগতেছে। তখন জিপিএক্স রাইড করে আর জিপিএক্সের পিছনে বসে ব্যাক পেইন হচ্ছিল, ব্যাক পেইনটা রিমুভ হয়ে যাচ্ছে। সুনামগঞ্জের যেই গ্রামের ভিতরে রোডটা আছে ওইটাতে ঢুকে গেছি, অ্যান্ড এটার যেই পরিবেশ বিশ্বাস করেন আর না করেন, গা ছমছমে একটা পরিবেশ। লিটারালি মানে কিছু কিছু সময় এমন এমন দৃশ্য চোখের সামনে পড়তেছে, লাইক কেউ এরকম বর্ষার যে ওই যে ট্যাডা আছে না বিলের মধ্যে মাছ ধরে ওইগুলো নিয়ে দাঁড়ায় আছে, কেউ মানে এরকম মাঝরাতে চায়ের যে ট্রে আছে না চা বিক্রি করে এগুলো নিয়ে হাঁটতেছে, কেউ মানে গরু নিয়ে যাইতেছে। মানে এখন বাজে হচ্ছে রাত 4টা। তো এই সময় এইসব দৃশ্য দেখার পর না আসলে গা একদম ছমছম করে উঠতেছে। আর দিনের বেলা হলে দেখতে পারতেন এটা মানে একদম কি বলবো, পাহাড়ের মতো উঁচু রাস্তার নিচে দিয়ে মানে ধানের জমি আর আশেপাশে দিয়ে গাছ, আসলে আশেপাশে তো একদম পুরো অন্ধকার, স্পষ্ট আমিও কিছু দেখতে পাচ্ছি না। আর এই রোডটাতে টোটালি আমরা 3টা বাইকই শুধু রাইড করতেছি, মানে একটা থ্রিলিং ট্যুরের মধ্যে মানে হরর টাইপের একটা ব্যাপার চলে আসছে এখন। গাইস ভৌতিক কোনো রাস্তার ফিল নিতে চান, রাতে সুনামগঞ্জ চলে আসবেন। এই রাস্তা দিয়ে রাইড করতেছি, যেমন এনজয় করতেছি তেমন ভয় লাগতেছে, লাইক শরীরের পশম দাঁড়ায় যাচ্ছে, এমন এমন মানে ভিউ দেখতেছি। এখন আসছি একদম হরর মুভির মতো, 2টা রাস্তা 2 পাশে চলে গেছে, সোজা ঢুকে গেছি। মোবাইল ফোন বের করে দেখেছি ইন্টারনেট নাই, লাইক সিরিয়াসলি মাথার উপরে ব্রিজ, OMG। মাথার উপরে এখনো সূর্য ওঠে নাই, ফজরের পর সময়, মানে মাত্র একটু দিনের আলো উঠছে। হোয়াট এ ভিউ! মানে এইখান থেকে আমরা যেই ঘাটে যাব সেই ঘাটটা আরো 55 কিলোমিটার, আর সারা রাত রাইড করে এখন টায়ার্ড হয়ে এখানে এসে একদম সব ক্লান্তি চলে গেছে। আশেপাশের ভিউটা আপনাদেরকে একটু দেখাই। রায়হান ভাই সেই হাগায় ধরছে, এখন হাওরের মধ্যে করব না ব্রিজের মধ্যে করব কোনো কিছু টের পাইতেছে না ভাই। ভাই বোট পর্যন্ত আটকানো যাইবো মনে হয় না। So we are in Spotted.
সো আমাদের পিছনে মানে আমার পিছনে যেই বোটটা দেখতে পাচ্ছেন নাম হচ্ছে নীলাঞ্জনা। এই বোটটাই আমরা বুকিং করছি আর এই বোটটাতেই আমরা থাকবো। সো আমরা কিন্তু চলে আসছি, এই ঘাটটার নাম হচ্ছে আনোয়ারপুর ঘাট। সো এই হচ্ছে আমাদের বাইকগুলাকেও পার্কিং করে রাখতে হবে। প্রতিটা বাইকের পার্কিং দাম কত? 500 টাকা। প্রতিটা বাইকের 2 দিনের পার্কিং 500 টাকা। সো বাইকগুলো এখানে, বোটটা এখানে। সো চলেন আমরা ভিতরে যাই, ভিতরে যেয়ে দেখি যে রুমের পরিবেশটা কীরকম। গুড মর্নিং এভরিওয়ান। সো রাইড শেষ করে এই বোটের মধ্যে চেক ইন করে কোনো কথা নেই, উড়াধুরা একটা ঘুম দিলাম এবং ঘুম থেকে উঠে এখন দেখি বাজে সকাল 10টা। মানে অলরেডি ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। দেন ডাক দিল ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্ট করবো এখন এই বোটটার ছাদে যে। খাবারে কি কি দিচ্ছে? খাবার টেস্ট ভালো আছে আছে মোটামুটি। 10-এ কত? 10-এ 3 কত? 3 হ্যাঁ রে মিয়া, খাইতে বসছিলাম মিয়া, মুডটা নষ্ট করে দিলেন। এইদিকে রোদ একটু আগাও ভাই। খাবার 10-এ কত? আবার 10-এ 8 ভালো হয়েছে। ভালো রেটিং দিছে। ভালো মানুষের সাথে চলি, আপনাদের সাথে চলি না। সো গাইস, বোট থেকে এখন আমরা চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। মুছে ফেলো অভিমানের দাগটি তুমি এবার, হাসির আলোয় আমায় করো আলোকিত আবার। দেব না জল আসতে চোখে কোনো দিনও আর একটিবার দাও যদি জল মুছার অধিকার। সো গাইজ, ওয়াচ টাওয়ারে ফার্স্টে আসতে চাচ্ছিলাম না, বাট এখানে আসার পর প্লেসটা আসলেই ভালো লাগতেছে। আর সানগ্লাসটা নিব বলে সানগ্লাসটা আনতে ভুলে গেছি। শিট। ও আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। হাওর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন প্রিঞ্জিরাই সুখের পঙ্কি জাগে। পাতাম যদি তাইকা যাইতাম এই হাওরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটার। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। তো এই হচ্ছে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার। এটার উপর থেকে একদম হাওরের যে ফুল ভিউটা এটা দেখা যায়। একবার আপনাদেরকে দেখাই। এই যে হাওরের পুরো ভিউটা এখান থেকে দেখা যায়। আর এটা মোটামুটি ভালোই উঁচা। হ্যাঁ, এতখানি উপরে উঠে এখন হাওরটাকে উপভোগ করতেছি। আর সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেঘালয় পাহাড়। খুব সুন্দর একটা ভিউ আসতেছে এখানে। সকালের খাবারের তুলনায় দুপুরের খাবারটা অনেক বেটার। এখানে খাবারে কি কি নিয়েছেন? মুরগির মাংস, হাওরের মাছ, সবজি, আর কি শুটকি ভর্তা, আলুর ভর্তা, সালাদ, সাদা ভাত নাকি? সো ফর দ্য ফার্স্ট টাইম আমি এখন নীলাদ্রি লেকের সামনে। এই হচ্ছে লেক, সামনে হচ্ছে পাহাড়, বাংলাদেশ ভারত সীমান্ত। আর এদিকের ভিউটা না খুব জোস আসতেছে। ইচ্ছে করতেছে আমাদের বাইকটা এখানে থাকতো। কি রায়হান ভাই, বাইকটা থাকলে একদম পাহাড়টা না এক্সপ্লোর করতাম, যদিও এটা ভারতে কোনোভাবেই সম্ভব না। এখন সময় হচ্ছে বিকাল 5টার পর। আর এই সময়টায় বাসায় থাকলে কখনো ব্যস্ত সময়, কখনো আড্ডা, কখনো অন্য অনেক কিছু। তো আজকের এই সময়টাতে আমরা সবাই এখানে বসে এমন একটা ভিউ উপভোগ করতেছি, যদি আপনারা দেখেন নীলাদ্রি লেক। সো এখন একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। সেটা আমার সামনে দেখতে পাচ্ছেন কি, একটা ঘোড়া। চল মেরি ঘোড়া টিক টিক টিক।
ছোটোবেলায় একবার ঘোরাতে উঠছিলাম, এবার নিয়ে আমার হচ্ছে দ্বিতীয়বার, ঠিক আছে? তো ছোটোবেলা যখন উঠছিলাম ঘোড়া আমাকে নিয়ে, ঘোড়া শুয়ে পড়ছে, ঘোড়া আমাকে নিয়ে যেতে পারে নাই। বাট এবারের ঘোড়াটা ছোট হলেও আমাকে নিয়ে চলতে পারতেছে, যদিও আমি বড় হয়ে গেছি। সো গাইস, এখন যে জায়গাটাতে আছি এটাকে বলে হচ্ছে লাকমাছড়া। তো আমরা যেই স্পটটাতে ছিলাম সেখান থেকে 100 টাকা বাইক ভাড়া করে আমরা এখানে চলে আসছি লাকমাছড়াতে। আর 100 টাকা বাইক ভাড়া হচ্ছে পার পারসন আপ ডাউনের জন্য। সো লাকমাছড়ার ভিউটা কীরকম আপনাদেরকে একটু দেখাই। পিছনে হচ্ছে দুইটা পাহাড়, মাঝখানে ব্রিজ, একদম সিলেট জাফলনের মতো। জাফলন যখন ঘুরতে গেছিলাম ছোট থাকতে, তখন এরকম একটা দৃশ্য দেখছিলাম যেটা ইন্ডিয়ার মধ্যে পড়ছিল। সো ইন্ডিয়ার বর্ডার থাকার কারণে সেই ব্রিজটাতে যাওয়া যাচ্ছিল না। সো এখানেও সেরকমই, মানে এই যে পাহাড়গুলো পিছনে দেখতে পাচ্ছি, এই পাহাড়ের মধ্যে যাওয়া যাচ্ছে না। এর একটাই কারণ, সেগুলো ইন্ডিয়ার মধ্যে। বাংলাদেশের বর্ডারের সীমান্তটা এই পাহাড়ের আগেই শেষ হয়ে গেছে। যদি এই পাহাড়গুলোতে ঘোরা যাইতো, পাহাড়গুলোতে ছবি তোলা যাইতো, পাহাড়গুলো এক্সপ্লোর করা যাইতো, আরও বেশি মজা হইতো, আরও বেশি অ্যাডভেঞ্চারাস একটা মোমেন্ট ক্রিয়েট করা যেত। বাট আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত আসলে এটা আমাদের ভাগ্যে নেই। এই পাহাড়গুলোতে অন্তত যে সামনে বড় বড় পাথরগুলো আছে, পাথরগুলোতে যদি একটা ছবি তোলা যাইতো, এই ছবিটা তুলতে পারলেও মনটা শান্তি লাগতো। কিন্তু এই দূর থেকে দেখে যে চলে যায়, এটাই মনে একটা আক্ষেপ থেকে যায় যে দেশের এরকম পাশে লোকমুখে শুনি একসময় নাকি এগুলো আমাদেরই ছিল। যাই হোক, ওই প্রসঙ্গে আমি কথা বলতে চাই না, বাট একটা ছবি অন্তত তুলতে অনেক বেশি ইচ্ছে করছে। তো আজকের ডিনারে একটা স্পেশাল ডিশ আছে, সেটা হচ্ছে হাঁসের মাংস। তো এই হচ্ছে হাঁসের মাংস, সাথে হচ্ছে ভেজিটেবলস। এখানে আছে কি ডাউল জানি বলে, এটাকে দেখাও যায় না। আচ্ছা, এটা হচ্ছে বোয়াল মাছের মাথার মুড়িঘণ্ট, সালাদ। তো আজকে রাতের ডিনারটা হচ্ছে এটাই। আপনার বেগুন ভর্তা। বেগুন ভর্তা।